হ্যালো বন্ধুরা, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর মাছ আর পাশেরটা হচ্ছে পাবদা। তো আজকে আমি আর মাছের একটা রেসিপি বানাবো, দুর্দান্ত স্বাদের রেসিপি, একদমই ইউনিক রেসিপিটা। এর আগে আর মাছের রেসিপি আমি অনেক করেছি, কিন্তু এই রেসিপিটা প্রথমবার করব। এই রেসিপিটা মানে খুবই একদম সহজ পদ্ধতি, খেতেও দারুণ লাগে। এই রেসিপিটা আমি ঘরে করেছি, কিন্তু ভিডিও দেওয়া হয়নি, তাই ভিডিওতে প্রথমবারই আজকে হবে এই রেসিপি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি রেসিপিটা। ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। মাছটাকে আমি প্রথমে কেটে নেব। তো মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে। তারপর এখানে লাগবে হচ্ছে, এদিকে কেটে নিয়েছি দুটো টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা পুরোটা দেব না। আর লাগছে হচ্ছে সর্ষে। মাছটার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। নুন হলুদটা দিয়ে মাছটাকে এখন ভালো করে একটু মেখে নেব। তো মাখা হয়ে গেছে, এটাকে রেখে দিব 5 মিনিটের জন্য ঢেকে। তো মাছটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, মেখে নিচ্ছি। মাছটা অল্প হালকা করে ভেজে নেব, তাই সর্ষের তেল দিয়ে মেখে ভাজলে মাছটা মানে ফোটার ভয়টা কম থাকে। নাহলে তেলে দিলে একদম তেল ছিটে চলে আসে শরীরে, মুখে ঢুকে, তাই একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নেব। এখন বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আছে টমেটো বাটা, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, আদা বাটা, আর এখানে হচ্ছে সর্ষে বাটা। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুটা পরিমাণে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, পেঁয়াজ, তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে ভাজা, এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচেরও কম দিলাম।
তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা টমেটো, এখন দিয়ে দিব স্বাদ মতো নুন, টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে টমেটোর যে একটা কাঁচা গন্ধটা সেটা থেকে যাবে। তো এখন দিয়ে দিব বেটে রাখা সর্ষে, তো সর্ষেটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো এখন দিয়ে দিব জল, সর্ষে বাটার জারটা ধুয়েই দিয়ে দেব অল্প পরিমাণে ঝোল। আর একটু দিয়ে দিচ্ছি যেহেতু একটু জাল হবে। তো ঝোলটা উতলে গেছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এটাকে এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব, এখন আর ঢাকবো না। তো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো একদম রেডি হয়ে গেছে। উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। একদম রেডি আর মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবে, আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক করে দিও। এই আর মাছের এই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা, এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করো, আমাদের চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।